আজ তোমাদের প্রতিমা দিয়ে যাচ্ছে শ্রাদ্ধ বাড়িতে। আর আমি জানি এটা শুনে অনেকে অবাক হয়ে যাবে, কিন্তু বেশি অবাক হয়েও না। শ্রাদ্ধ বাড়িতে কেমন জামা কাপড় পরে যেতে হয় এটার বুদ্ধি আমার মাথায় আছে। আসলে শ্রাদ্ধ বাড়িটা হচ্ছে আমার মামার বাড়ি, আর তোমাদের সাথে আমি সমস্ত কিছু শেয়ার করি, এটা কেন করবো না বলো? এবার অনেকেই কমেন্টে এসে উল্টো পাল্টা বলো বলো, তাতে আমার কোনো দুঃখ নেই। আমি অনেকবার মামা মামিকে বলেছি যে আমি যেতে পারবো না, আমার কাছে সময় নেই, কিন্তু মামা মামি বলছে যে আয়, এসে খাওয়া দাওয়া করে তোরা চলে যাবে। তাই জন্য একটু হালকা করে মেকআপ করছি। আর যিনি মারা গেছেন উনি হচ্ছে আমার মার মা, আর ওনার বয়স খুবই কম, 40 থেকে 45 বছর বয়স হবে। ওর বেশি বয়স কিন্তু ওনার হবে না। আর এখনো অব্দি ওনার ছেলেরও বিয়ে হয়নি, আর ওনার ছেলেরও 20-21 বছর বয়স হবে। আর এই বয়সে ওর মাকেও হারিয়ে ফেললো। আর এই দুনিয়াতে মা না থাকার কষ্টটা একমাত্র তারা বোঝে যাদের মা নেই। আর আমাদের মা বাবা থাকার সত্ত্বেও কত অভিযোগ মা বাবার উপর আমাদের। যখনই আমরা মা বাবার সাথে ঝগড়া করি আর বলি তোমাদের মতন মা বাবা থাকার থেকে না থাকা ভালো, কিন্তু আমরা একবারও ভেবে দেখি না যে আমাদের মা বাবা আছে বলে আমরা এমন করছি, আর যাদের মা বাবা নেই তারা কি করে। আমরা ছেলেমেয়েরা আমাদের যত কষ্ট হোক কাউকে বলি আর না বলি, কিন্তু মার কাছে এসে ঠিকই বলি। যাই হোক, কেউ দুনিয়াতে চিরস্থায়ী নয়। আজ আমি আছি, কাল আমি মরেও যেতে পারি। মরে যাওয়ার আগে শ্রাদ্ধ বাড়িতে গিয়ে একটু খেয়ে আসি। আর আমার মামার বাড়ি খুব কাছাকাছি, খুব একটা দূরে, তাই হাঁটতে হাঁটতে সোজা মামার বাড়িতে চলেও এলাম। আর এসেই দেখি না যিনি মারা গেছেন ওনার জন্য কলাপাতায় করে ভাত দিয়ে দিয়েছে মামা। আর আমি এত বেলা করে এসেছি, এখানে এসে দেখি না খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আর ছোট ছোট বাচ্চাদের বেশি বলা হয়েছে, কারণ ওনার বয়সটা খুবই কম, ওই জন্য করে। তো আমি এখানে এসে দাওয়া ধাওয়া করছিলাম। তো এখানে আমি আর আমার মাসি দুজন মিলে দাওয়া ধাওয়া করছিলাম। আর এদিকে আমার মামার মেয়ে ক্যামেরা ধরেছিল, ওই জন্য করে ক্যামেরাটা খুব নড়ছিল, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো এখানে রান্না হয়েছিল ডাল, শুক্তো, আলু ভাজা, ডালনা আর মাংস। আর এই সমস্ত রান্না বান্নাগুলো আমার মামি একা করেছে। আমাকে বারবার মামি বলেছিল যে প্রতিমা তুই আয়, আমাকে একটু এসে সাহায্য করে দে, কিন্তু আমার এত পরিমাণে কাজ বাড়িতে ছিল তাই আমি আসতে পারিনি, তাই দেরি হয়ে গেছে আসতে। আর এটা হচ্ছে আমার মামাদের ঘর, আর মামাদের ঘরটা কি দারুণ করে পট্টি করে কত সুন্দর করে নিয়েছে। তো আমি এখানে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো আমাদের এখানে একটা করে মিষ্টি দিয়েছিল আর একটা করে গোজা দিয়েছিল। তো আমি ততক্ষণ বাড়ি যাই, তোমরা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ফেসবুকটা ফলো করে দাও।